আমার সঙ্গে যোগাযোগটা টেলিফোনেই বেশি হতো, কিন্তু এরপরে এখানে থাকা অবস্থায়ও দু একবার অসুস্থ হয়ে পিজিতে ভর্তি হয়েছে। তো ইন দ্য মিন টাইম সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমিও প্রাইভেটলি কিছুদিন চাকরি করেছি। করার পরে আস্তে আস্তে আমারও বয়স হয়েছে। আমি এই গত সেপ্টেম্বরেই 80 ক্রস করেছি। কাজে আমারও যথেষ্ট বয়স হয়েছে, এখন বিভিন্ন রোগ শোকে আমিও আক্রান্ত। আমি নিজে এসে তার সঙ্গে দেখা করে খোঁজ খবর নিতে পারতাম না। ওই ছোটো ভাই আরেকটা আছে নেহাল, ওই খোঁজ খবর নিত, আর আমাদের সঙ্গে ফোনেই যোগাযোগটা বেশি হতো। শেষ দিকে যখন একেবারে খুবই অসুস্থ হয়ে পড়ল, তখন চেষ্টা করেছিলাম বাসায় নিয়ে যেতে, কিন্তু সে সম্মত হয়নি, কিছুতেই তাকে রাজি করাতে পারিনি। যাই হোক, এখন আল্লাহর হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন। সবার কাছে আমি তার আত্মার জন্য মাগফিরাত কামনা করার জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। কারো ওর হেলালের ব্যবহারে আপনারা কেউ যদি কখনো কোনো আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিবেন। এবং কারো যদি কোনো দেনা পাওনার ব্যাপার থাকে, সেগুলোও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কি। আর কালকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার যে ব্যবস্থাটা যেটা হয়েছে আর কি, সরকারিভাবেই তাকে বুদ্ধিজীবী কবরস্থানে মিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে। আর কালকে সকাল 11টায় হেলাল কিন্তু বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত, বাংলা একাডেমির অনুরোধে তার সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, সংরক্ষিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে যেটা আছে, সেখানে দাফন করার ব্যবস্থা হয়েছে। নেত্রকোনা প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম, কিন্তু এখন আর সেই চিন্তা করছি না আর কি, নেত্রকোনা নিয়ে যাচ্ছি না। আমার নাম দুলাল আব্দুল হাফিজ। আমরা 4 ভাই 3 বোন, তার মাঝে আমি সবার বড়। আমার ইমিডিয়েট ছোট হেলাল হাফিজ, তারপরে আমার আরও 2 ভাই আছে, এই আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আর কি।